টোটাল 4,600। 4,600। হ্যাঁ, যদি এটাকে বেশি টাকাটা বাদ দিয়েও যদি 5 ইন্টু করা হয় তাহলে কত হয় আপনারা হিসাব করুন। টাকা দিলাম, ওর বোন নিয়েছে আমার কাছে ড্রেসের জন্য 5,000, আর পরে ওই আবার এক্সট্রা টাকা 20,000 নিয়েছে তাড়াতাড়ি জয়েনিং করার জন্য। কিন্তু আজকে 2026 সালে জানুয়ারি মাস পার হয়ে যাচ্ছে, তবুও এখন পর্যন্ত কোনো কাজের জন্য ডাকেনি, প্লাস কোনো জয়েনিংও করায়নি। এতদিন ধরে আমার টাকা নিয়ে বসে আছে। 0 বেডের হাসপাতাল খুলে 400 বেডের স্বপ্ন বেচেছে। মালদায় চাকরির নামে কোটি টাকার মহা প্রতারণা। প্রায় 4,600 বেকারের স্বপ্নভঙ্গ কাঠগড়ায় মালদা মিশন হাসপাতাল। আজ আমরা কোনো গল্প শোনাতে আসিনি, আজ আমরা এসেছি প্রমাণ নিয়ে। মালদার সুজাপুরে মালদা মিশন হাসপাতালের নামে যে দিনের আলোতে ডাকাতি চলেছে তার প্রতিটি প্রমাণ, প্রতিটি কান্না এবং প্রতিটি হুমকির অডিও ভিজুয়াল রেকর্ড নিয়ে। প্রায় 4,600 জন, সংখ্যাটা একবার ভাবুন মশাই। প্রায় 4,600 গরিব ঘরের বেকার ছেলেমেয়ের স্বপ্নকে পুঁজি করে কোটি কোটি টাকা লুট করে নেওয়ার এক গুরুতর অভিযোগ। প্রশাসনের নাকের ডগায় জাতীয় সড়কের ধারে বসে এই মিশনের নামে কমিশন খাওয়ার খেলা চলল, আর প্রশাসন নাকি কিচ্ছু জানে না। তাও বিশ্বাস করতে হবে। আজকের এই প্রতিবেদনে আমরা দেখাবো সেই প্রতারিতদের মুখ যারা ক্যামেরার সামনে হাউ হাউ করে কেঁদেছেন। দেখাবো সেই ভণ্ডামির মুখোশ যা 0 বেডের হাসপাতাল খুলে 400 বেডের স্বপ্ন বেচেছে। শুভ দিন, আমি নাসিব আক্তার, বিশ্ব টাইমসে আপনাকে স্বাগত। তাদেরকে বলা হয়েছে যে তোমরা যা পারো তা করো, তোমরা পুলিশ প্রশাসনকে বলো, তোমরা ডিএম বলো, যাকে খুশি তাকে বলো, আমার কোনো ভয় নেই, যে আসবে সে আসুক, তুমি যাকে খুশি তাকে বলতে পারো। পেটের দায় বড় দায়, আর সেই দায়কে পুঁজি করেই কি মালদার বুকে পাতা হলো কোটি টাকার প্রতারণার ফাঁদ। প্রশাসনের নাকের ডগায় জাতীয় সড়কের ধারে বসে প্রায় 4,600 বেকার যুবক যুবতীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলল কারা? আজকের ব্রেকিং নিউজ সুজাপুরে অবস্থিত মালদা মিশন হাসপাতাল নিয়ে। শুনুন মশাই, সরকারি খাতায় যে হাসপাতালের বেড সংখ্যা 0, সেখানে 400 বেডের গল্প শুনিয়ে কোটি কোটি টাকার তছরূপের অভিযোগ উঠল নার্সিংহোমের লেডি কর্ণধার এবং তার দাদার বিরুদ্ধে। টাকা ফেরত চাইতে গেলে মিলছে গুন্ডা দিয়ে পেটানোর হুমকি। কালিয়াচক থানার পুলিশ সব জেনেও কি নীরব দর্শক? প্রশ্ন জাগছে, নেপথ্যে মোথাবাড়ির কোন প্রভাবশালী নেতার হাত? এটা কোনো শোনা কথা নয়। 4,600 বেকার ছেলেমেয়ের চোখের জল আর হাহাকারের ভাষা। সুজাপুরে মালদা মিশন হাসপাতালের নামে কিভাবে চলল কোটি টাকার হরির লুট? দর্জি থেকে নেত্রী, কে কে জড়িত এই চক্রে? পুলিশ কেন চুপ? আজ আমরা সেই মুখোশটাই ছিঁড়ে ফেলব। মালদার কালিয়াচক 1 ব্লকের সুজাপুর 12 নম্বর জাতীয় সড়ক লাগোয়া একটি বিল্ডিং, নাম দেওয়া হয়েছে মালদা মিশন হেলথ কেয়ার। রেজিস্ট্রেশন নাম্বার CMOH/MLD/CE652, লাইসেন্স নাম্বার 33252477। কিন্তু চমকে যাবেন এর ভেতরের গল্প শুনলে। অভিযোগ, গত বছরের জানুয়ারি মাস থেকে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে শুরু হয় ফাঁদ পাতা। টার্গেট মালদা, 2 দিনাজপুর, মুর্শিদাবাদ, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এমনকি ত্রিপুরা রাজ্যেরও অসহায় বেকার যুবক যুবতীরা। এক কথায় বললে গোটা বাংলা জুড়ে এই প্রতারণার জাল ছড়িয়ে আছে। শুধু তাই নয়, মালদার রতুয়া অ্যাপোলো ক্লিনিক এবং পাশের রাজ্য ঝাড়খণ্ডের উদুয়াতেও এই চক্রের জাল ছড়িয়ে পড়েছে বলেই অভিযোগ প্রতারিতদের। কাউকে বলা হলো নার্সিংয়ের কাজ, কাউকে 4র্থ শ্রেণীর কর্মী। শর্ত একটাই, ইউনিফর্ম আর ট্রেনিংয়ের নামে দিতে হবে 5,000 থেকে 18,000 টাকা। প্রতারিতদের অভিযোগ, প্রায় 4,600 জনের কাছ থেকে এই টাকা তোলা হয়েছে। অঙ্কটা কষুন মশাই, সংখ্যাটা কয়েক কোটিতে পৌঁছাবে। সোজা অঙ্ক, 4,600 গুণ 10,000, অর্থাৎ গড় ধরলে প্রায় 4,60,00,000 টাকার স্ক্যাম। ভাবতে পারছেন মশাই? আমি মালদা মিশন হসপিটালে একটা কাজের খোঁজ পেয়েছিলাম, সেখানে আমার একটা ফ্রেন্ড বলেছিল যে ওখানে কাজের অফার আছে। দিয়ে আমি আমার মোবাইলে আমার সিভিটা মেইল করেছিলাম।
তো ওরা আমাকে ইন্টারভিউর জন্য ডেকেছিল, আমি ইন্টারভিউর জন্য এসেছিলাম। তারপর আমাকে সম্পূর্ণ সব কিছু এমডি নাজিউল হক সব কিছু বললো যে এখানে কাজের অনেক অফার আছে, এখানে কাজ করলে মানে এটা মানে পুরো সেমি গভর্নমেন্ট, এখানে কাজ করলে অনেক কিছু বেনিফিট পাওয়া যাবে, আর এখানে যারা কাজ করবে এখানে স্যালারি বেশি পাবে। তো আমাকে বলেছিল যে তোমার স্যালারি এক্সপেকটেশন কত। আমি তো অতটা কিছু জানতাম না, তাই আমি নিজে 13,000 চেয়েছিলাম, আমাকে নিজে আমাকে 15,000 করে স্যালারি দিতে চেয়েছে। যে বললাম যে স্যার কাজটা কখন থেকে স্টার্ট হবে, তো আমাকে বলেছিল 2 মাস পর কাজ শুরু হয়, 2 মাস থেকে তোমার কাজ শুরু হয়ে যাবে। এবার তারপরে আমি ইন্টারভিউতে বাড়ি গেলাম, আমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাকলো, আমি আসলাম। আমাকে আবার টাকার কথা, সেদিন আমাকে ইন্টারভিউ দিন টাকার কথা বলেছে যে এত টাকা লাগবে, ড্রেসের জন্য এত টাকা লাগবে, মানে ড্রেসের জন্য 5,000, আর যদি তাড়াতাড়ি জয়েনিং করাতে চাও তার জন্য 20,000 দিতে হবে, তো টোটাল 25,000 টাকা লাগবে। আমি টাকা নিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন টাকা নিয়ে আসলাম, টাকা দিলাম। ওর বোন নিয়েছে আমার কাছে ড্রেসের জন্য 5,000, আর পরে ওই আবার এক্সট্রা টাকা 20,000 নিয়েছে তাড়াতাড়ি জয়েনিং করার জন্য। কিন্তু আজকে 2026 সালে জানুয়ারি মাস পার হয়ে যাচ্ছে, তবুও এখন পর্যন্ত কোনো কাজের জন্য ডাকেনি, প্লাস কোনো জয়েনিংও করায়নি। এতদিন ধরে আমার টাকা নিয়ে বসে আছে। আজকে কি দেখলে? আজকে গেলাম টাকা চাইতে, তো আমাকে সাথাচ্ছে, ভয় দেখাচ্ছে, কোরআনের ভয় দেখাচ্ছে, তুমি কোরআন ছুঁয়ে বলো তো যে তুমি এত টাকা দিয়েছো। আমি বলছি আমি আমার টাকা নিতে এসেছি, আমি আমার সাথে ঝামেলা করতে আসিনি। আচ্ছা, এখন কি চাইছেন? এখন চাইছে আমাদের টাকা আমাদেরকে ফেরত হোক, আর আমার মতন আমাদের মতো হ্যারাসমেন্ট আর জন্য কোনো ছেলে মেয়ে যেন না হয়, সেটাই চাইছি। মানে আমার 5,000 মানে কল লেটারে টাকা দেওয়া ছিল 5,000, আর অ্যাডভান্স ট্রেনিংয়ে 13,000। কি সম্বন্ধে ট্রেনিং দিত আপনাকে? আমার হসপিটাল স্টাফ প্রায় এপ্রিল মাসে 2025-এ। 2025 এপ্রিল। জয়েন করার কবে কথা ছিল? আমাদের ডেট দিত মাঝে মাঝে, কখন বলছে সেপ্টেম্বর, কখন নভেম্বর। আপনি কত টাকা দিয়েছেন? আমার টোটাল 18,000। আমার 18, আমার ওয়াইফের 18, টোটাল 36,000 টাকা দেওয়া হয়েছে। আচ্ছা, এখন কি বলছেন? আমার চাই আমার যেন 36,000 টাকা পাওয়া যায়। ওনারা কি বলছে টাকা? ওরা এখন দিতে চাইছেন, আমাকে আজকে হুমকি দিল, থানা পুলিশ করবে না, সিএম করবে, যা সবাই কাছে হুমকি দিতে চাইলো। বল কি দিচ্ছে আপনি? কি ধরনের হুমকি? আমাকে বলতে বলছে তুই যেখানে পারবি যে বল, আমার কাছে প্রুফ আছে, তোরা টাকা দিসনি, এবার বলেছে। আর কে হুমকিটা কে দিলেন? নাজিমা খাতুন। উনি কে? ও হচ্ছে হসপিটাল মালিক। কোন হাসপাতালে? মালদা মিশন হসপিটাল। 2025 জুন মাসে জয়েন করেছি এবং জুন মাস থেকে আমি কন্টিনিউ ডিউটি করছি। ওনাদেরকে স্যালারির জন্য প্রত্যেক মাসে মানে ভিক্ষে চাওয়ার মতো স্যালারি চাইতে হয়। কোনো দিন 2,000, কোনো দিন 1,000, কোনো দিন 3,000, এইভাবে স্যালারি দেওয়া হয়। মাসের স্যালারি আটকে রাখেন, আটকে রাখতে রাখতে স্যালারি ক্লিয়ার করেন না, ঠিক আছে। এমনকি এত লোকের কাছ থেকে ওনারা টাকা পয়সা নিয়েছেন, কাউকে রিসিভ কপি দিচ্ছেন, কাউকে রিসিভ কপি দিচ্ছেন না। এমনকি আমি যে কাজ করেছি তার স্যালারিটা আমার আটকে রেখেছেন, প্রায় আমার 2 মাসের কাছাকাছি স্যালারি আমার এখন পর্যন্ত ডিউ আছে। এমনকি আমাকে বলা হয়েছিল যে তোমার স্যালারি প্রায় 1.5 লাখ টাকা প্লাস হতে পারে, তুমি ভালো করে কাজ করো, তোমার স্যালারি 1.5 লাখ টাকা প্লাস কাজ হতে পারে। এমডি নাজিউল শেখ, যে হসপিটালের যে কর্ণধার এমডি নাজিউল শেখ, উনি আমাকে নিজে বলেছেন যে তোমার স্যালারি মোটামুটি 1.5 লাখ টাকা প্লাস হতে পারে। আর উনি যে এখন পর্যন্ত টাকা তুলে যাচ্ছেন সেই ইনফরমেশনও আমাদের কাছে আছে, সেটা হচ্ছে ঝাড়খণ্ডের উদুয়াতে আছে আমাদের কাছে। আচ্ছা, এখন কি চাইছেন? আমরা চাইছি এখন আমাদের টাকাগুলো ফেরত দেওয়া হোক এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়া নেব আমরা। দেখেন, যখন আমরা দেখলাম ফেসবুকে যে একটা কাজ হবে সুজাপুরে, তো আমি কি করেছিলাম যে ওখানে সিভি পাঠিয়েছিলাম, তো আমাকে ডাকা হয়েছিল, ডেকে আমি আসলাম, ইন্টারভিউ দিলাম, আমাকে সিলেক্ট করা হলো, বললো শপকিপারের বিষয়ে একটা কিসের দেখেছিলেন? ও সুজাপুর মালদা মিশন হসপিটাল। আচ্ছা। এবার আমি আসলাম যেদিন, তো এটা বললো আমাকে ডিটেলসে যে এটা হচ্ছে সেমি গভর্নমেন্ট, এখানে কাজ করলে সেমি গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট নার্সিংহোম, এখানে 60 বছর অবধি কাজ করতে পাবে, এট এ টাইম একটা পেনশন পাবে, সেই বলে আমাদেরকে বললো। তো বলছে ড্রেসের একটা 5,000 চার্জ লাগবে, এবার যে স্থায়ীভাবে কাজ করবে তার বড় অ্যামাউন্ট লাগবে। তো আমি বলেছিলাম বড় অ্যামাউন্টটা কেন? তো বলছে কি তুমি এখানেই কাজ করতে পারবে, তোমাকে আর তাড়ানো হবে না। এটা কতদিন আগে? হ্যাঁ, এটা আমাকে বলেছিল এপ্রিল মাসে। কোন বছরে? মানে 2025-এর এপ্রিল মাসে। হ্যাঁ, এবার আমাকে বললো যে আমাদের 400 বেডের হসপিটাল, তো আমার এখানে অনেকটা লোক লাগবে, 800-1200 লোক লাগবে, এক একটা বেডে 3 জন করে। তো আমি বললাম যে আমি আমার স্টুডেন্ট আছে, আমি দিতে পারি, যদি কাজ পাই তাহলে দেবো। তো আমার স্টুডেন্টদের আমি বলেছিলাম যে অমুক জায়গায় একটা কাজ হচ্ছে সুজাপুর মালদা মিশন হসপিটাল, ভালো জায়গা, আমি ওটাই জানতাম আগে, এখন আমি জানি যে এটা ভালো না। দিয়ে ওদেরকে বললাম, তো ওদেরকে বললো 3 সেট করে ড্রেস দেওয়া হবে, 5,000 টাকা করে নেওয়া হবে। দিয়ে ওরা 5,000 দিল,
দিয়ে ওয়েট করছিল কাজের জন্য, তারপরে বলছে যে এক মাসের পর মাস ওয়েট করাতেই যাচ্ছে। তারপরে বলছে যারা ফ্রেশার আছে পরে বলছে যে 13,000 করে ট্রেনিংয়ের টাকা লাগবে। এবার আমি বললাম যে না, আমাকেই বলা হয়েছিল যে তোমার ক্যান্ডিডেটগুলোকে তুমি বলো 13,000 করে টাকা দিবে। আমার 36 জন। সবাই 13,000? হ্যাঁ, 13,000 যারা যারা ফ্রেশার সবাই দিয়েছে, আর 5,000 করে ড্রেসের দরুন দিয়েছে। 13,000-এর কোনো প্রুফ ওরা দেয়নি, কাউকে কাউকে দিয়েছে, কাউকে কাউকে দেয়নি। এবার এখন বলছে প্রুফ না থাকলে আমরা টাকা দিব না। 13,000 নিয়েছে, গার্ড ফার্ড সবাই জানে, গোটা হসপিটাল জানে যে ওরা 13,000 করে টাকা নিয়েছে। তারপরে এখন কেন অস্বীকার করছে? আচ্ছা, এখন আপনারা কি চাইছেন? আমাদের টাকাটা ব্যাক দিতে হবে, কাজ দিবে না তো। না না, কোনো লাইসেন্সই নাই, জাস্ট ওপিডি আছে। আর মালিক কে? নাজিউল শেখ, আর ম্যানেজার পদে বসে আছেন নাজিমা খাতুন। কোথাকার? ওরা হচ্ছে অচিন্তল্লা, কিন্তু সুজাপুরের নাম দেখিয়ে ভয় দেখিয়ে সবাইকে ব্ল্যাকমেল করছে। হ্যাঁ, বলছে আমরা সুজাপুরের লোক, কেউ টাকা টাকা চাইতে আসলে আপনাদের প্রাণের হুমকি। একটা পাকুয়ার ছেলেকে একবারে ঘরের মধ্যে ঢুকিয়ে এমন ভয় দেখিয়েছে, ছেলেটা আসতেই চাইছে। তাহলে আমাকে বলা হয়েছিল যে সেমি গভর্নমেন্ট হবে, তোমার লাইফ সেটেল হয়ে যাবে, তুমি যত কষ্টে আছো তোমার কষ্ট থাকবে না, এই সমস্ত অনেক প্রলোভন দেখিয়েছিল আমাকে বলেছিল নাজিউল শেখ, যিনি এখানকার কর্ণধার, মানে হসপিটাল যিনি তৈরি করতে এসেছিলেন এখানে, মালদা মিশন হসপিটালের যিনি সূত্রপাত করেছেন আর কি শুরু থেকে উনি। এবার আমাকে এসব বলে আমাকে রিসেপশনে রাখা হলো, যে বলেছিল যে রিসেপশনের কাজ হবে। রিসেপশনের কাজ বলে আমার দ্বারা অনেক ভুল কাজ করিয়েছে আমাকে। এবার আমাকে কি বলেছিল যে আমার স্বামী যেহেতু একজন টেলার্স, আমাকে বলা হলো যে তোমার স্বামীর কিছু প্যাড লাগবে। আমাদের যেহেতু 400 বেডেড হসপিটাল, আমি মাত্র 300টা প্যাড ইউজ করব তোমার স্বামীর, এবং তোমার স্বামীকে কাজ দেওয়া হবে। যত ড্রেস হবে তত সব ড্রেস তোমার স্বামী সেলাই করবে। এরা 300টা বলে প্রায় অনেকগুলো ছাপিয়েছে। প্রথমে 300 ছাপালো, তারপরে 1000 ছাপালো, তারপরে কিন্তু ওরা জেরক্স হিসেবে এখনো ব্যবহার করে যাচ্ছে। মানে নতুন নতুন ছেলে মেয়েরা আসছে, তাদেরকে জেরক্স দিচ্ছে, জেরক্স দেওয়া হচ্ছে। কিন্তু আমার কাছ থেকে প্যাড নেওয়ার আগে ওরা অলরেডি 200 জনকে নিয়ে নিয়েছিল, প্যাড ছাড়া। ইল্লিগাল, বেআইনি। হ্যাঁ, বেআইনি ভাবে করছে ওরা। এভাবে এমন ভাবেও বলেছিল যে ওরা দিয়ে যাচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাচ্ছে, নিয়ে যাক, সবাইকে তো আর জয়েন করাবো না। এবার কাউকেই এখন পর্যন্ত জয়েন করানো হয়নি। যে কজন জয়েন করেছে তার নিজেরই লোক, এবং কয়েকজনকে জয়েন করানো হয়েছে আপনার গার্ড হিসেবে, তাও আবার এরিয়ার লোক। হসপিটালের অনুমতি পায়নি ওরা, জাস্ট পেয়েছে ডায়াগনস্টিক সেন্টারের অনুমতি। আর যিনি না, সেটাও শুরু হয়নি, কোনো পেশেন্ট নেই, কিচ্ছু নেই। ডক্টরও একদিন আসলে তারপরের দিন আসতে চান না ওনাদের ব্যবহার দেখে। ডক্টরদের টাকাও বাকি রেখেছে। এমনকি নাজিমা ম্যাম, যিনি চক্ষু স্পেশালিস্ট বলে নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন, উনি কিন্তু চোখের ডাক্তার নন, উনি স্পেশালিস্ট নন, উনি হচ্ছেন টেকনিশিয়ান। হ্যাঁ, ও জাস্ট চোখের পাওয়ার চেক করতে জানে। এবার আমি কাজ করলাম ওখানে, যত টাকা নেওয়া হয়েছে, যত জনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে আমার হাত দ্বারা নেওয়া হয়েছে, এবং এমনকি কিছু টাকা আমার অ্যাকাউন্টেও নেওয়া হয়েছে। আমার 2 অ্যাকাউন্ট এখন ব্লক খেয়ে বসে আছে। যেহেতু আমার জীবনে এত টাকা লেনদেন হয়নি, ওনাদের জন্য আমার এত টাকা লেনদেন হয়েছে বলে আমার 2টো অ্যাকাউন্টই ব্লক খেয়ে আছে। অনেকজন 4000 প্লাস। ওরা অ্যাড দিয়েছিল ফেসবুকের মাধ্যমে যে আমাদের এখানে 400 বেডেড হসপিটাল, আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। যে জায়গাটায় হাসপাতাল হয়েছে ওটা কি আপনার মনে হয়েছিল যে এটা 400 বেডের হাসপাতাল? না না, এটা তো কখনোই মনে হয়নি। শুনুন, সন্দেহ তো প্রথম থেকে হয়েছিল। যখনই আমরা কিছু বলতে যেতাম আমাদেরকে বলতো যে না, এতজনকে তো জয়েন করাবো না, যতজন জয়েন করবে ততজনই করবে, বাকি জনের টাকা ফেরত দিয়ে দেবো, এভাবে বলা হয়েছিল। আমি চাইছি যে যতজনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের সবাইকে ব্যাক দেওয়া হোক। এরা কখনোই হসপিটাল ওপেন করতে পারবে না। যদি পারতো তাহলে 50 জনের জায়গায় 5000 জন নিত না। আর হ্যাঁ, কাজ ছাড়িয়ে বাজে বাজে বদনাম দিচ্ছে। শুনলেন তো, এটা কোনো সিনেমার ডায়লগ নয়, এটা মালদার বাস্তব ছবি। আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই ছেলেমেয়েরা যখন কথা বলছিল তখন তাদের চোখে ছিল আতঙ্ক আর গলার স্বরে ছিল অসহায়তা। 2025-এর জানুয়ারি থেকে টাকা তোলা শুরু, জুনে চাকরির প্রতিশ্রুতি, আজ 2026-এর ফেব্রুয়ারি। টাকা তো দূর, উল্টে জুটছে প্রাণনাশের হুমকি। সবথেকে বড় জালিয়াতিটা দেখুন, প্রার্থীদের বলা হয়েছিল 400 বেডের বিশাল হাসপাতাল হচ্ছে, কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখলাম সরকারি রেজিস্ট্রেশনে লেখা বেড সংখ্যা 0। এই পুরো চক্রের মূল পান্ডা হিসেবে উঠে আসছে নাজিমা খাতুন এবং তার দাদা নাজিউল শেখের নাম।
বাড়ি কালিয়াচক 2 ব্লকের মোথাবাড়ির দেবীপুর অচিনতলায়। নাজিমা খাতুন নিজেকে তিনি চোখের ডাক্তার বলে পরিচয় দেন, কিন্তু আদতে তিনি নাকি একজন অপটোমেট্রিস্ট। প্রতারণার জাল কতদূর ছড়িয়েছে ভাবুন। স্থানীয় হাদি টেলার্সের নামে এক দর্জির লেটার হেড জাল করে টাকা তোলা হয়েছে বলেও অভিযোগ। হাদি টেলার্সের স্ত্রী হাবিবা খাতুন দিশেহারা হয়ে মিডিয়ার সামনে কেঁদে ভাসিয়েছেন। তিনি স্বীকার করেছেন তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল ঠিকই, কিন্তু সেই টাকা তিনি তুলে নাজিমা খাতুনের হাতে তুলে দিয়েছেন। হাবিবা খাতুন নিজে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ করেছেন, কিন্তু পুলিশ এখনো নাকি নীরব। প্রশ্ন উঠছে কালিয়াচক থানার ভূমিকা নিয়ে। চোখের সামনে হাজার হাজার ছেলে মেয়ের কান্না কি পুলিশ দেখতে পাচ্ছে না? লিখিত অভিযোগ থাকার পরেও কেন গ্রেপ্তার হচ্ছে না নাজিমা খাতুন অর্থাৎ মালদা মিশন হাসপাতালের কর্ণধার? তিনি সংবাদ মাধ্যমের ফোন ধরছেন না, মেসেজের উত্তরও দিচ্ছেন না। এই সাহস তিনি পাচ্ছেন কোথা থেকে? বিশ্বস্ত সূত্রের খবর, মোথাবাড়ি বিধানসভার এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের ছত্রছায়ায় নাকি রয়েছেন এই নাজিমা ও দাদা নাজিউল। তাই প্রশ্ন জাগে, সেই নেতার মদতেই কি তিনি ধরাকে সরাজ্ঞান করছেন? সুজাপুরের স্থানীয় বাসিন্দারাও অতিষ্ঠ। বাইরে থেকে লোক এসে এলাকার বদনাম করছে, এটা তারা মানতে নারাজ। প্রতারিতদের দাবি একটাই, অবিলম্বে বন্ধ হোক এই ভুয়ো নার্সিংহোম, গ্রেপ্তার করা হোক নাজিমা খাতুন এবং নাজিউল শেখকে, এবং ফেরত দেওয়া হোক অসহায় প্রতারিত বেকার ছেলে মেয়েদের বাবা মায়ের কষ্টের টাকা। আমরা বিশ্ব টাইমসের পক্ষ থেকে মালদা জেলা পুলিশ এবং জেলা শাসকের কাছে সরাসরি আবেদন জানাচ্ছি, আর কতদিন প্রতারিত এবং তাদের পরিবার চোখের জল ফেলবে? তদন্ত হোক, দুধ কা দুধ পানি কা পানি হোক। যে বা যারা এর পেছনে আছে, সে যত বড়ই নেতা হোক না কেন, তাদের কলার ধরে আইনের সামনে আনা হোক। না হলে কিন্তু এই আগুনের আঁচ প্রশাসনের গায়েও লাগবে। আপনারা কি চান এই প্রতারকদের শাস্তি হোক? তবে এই খবরটি শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে ঘুম ভাঙে প্রতারকদের এবং সাথে জেলা প্রশাসনের। লাইক করুন, কমেন্ট করুন, আর অবশ্যই এই ধরনের আপডেট খবরের জন্য সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন আমাদের চ্যানেল বিশ্ব টাইমস। ধন্যবাদ। সুস্থ থাকুন, সচেতন থাকুন। বিশ্ব টাইমস, ফিরবে হুঁশ, জাগবে মানুষ। জয় হিন্দ।